বিসমিল্লাহির রহমানির রহিম। বিজনেস কনসালটেন্ট বিডিতে আপনাকে স্বাগত। দেখেন, আজকে কথা বলবো ব্যবসা নিয়ে। আমরা যারা ব্যবসা করি বা উদ্যোক্তা আছি, আমরা সবাই সফল হতে চাই। কিন্তু বর্তমান আমাদের সমাজে এমন একটা প্রচলন এখন চলতেছে যে ব্যবসা করার কথা বললে পরিবার থেকে সাপোর্ট করে না, সমাজ থেকে সাপোর্ট করে না, সবাই ভয় পায়। কারণ কি? যে মনে করে যে যদি ব্যর্থ হয়, দেখেন আমাদের দেশে এমন একটা কালচার এখন বহমান, যদি আপনি প্রবাসে যেতে চান, আপনার ৫ লাখ ১০ লাখ বা যত টাকা লাগে ফ্যামিলি আপনাকে দেবে। আপনি যদি ব্যবসার কথা বলেন ৫০,০০০ টাকাও আপনাকে দেবে না। কারণ আপনি যে স্বাধীন হবেন, আপনি যে বড় হবেন, এটা পরিবার বিশ্বাস করে না। দেখেন, বর্তমানে যারা সফল হয়েছে, যারা ব্যবসা করতেছে, যারা ব্যবসায়ীরা সফল হয়েছে, মেক্সিমাম মানুষই তো সফল ব্যবসায়ী, তাই না? তো তারা কি ক্ষতিগ্রস্ত? কিন্তু আমাদের সমাজে এমন একটা প্রচলন রয়েছে যে ব্যবসা করলে ক্ষতির সম্মুখীন হবো। তাহলে সফল হচ্ছে কারা? দেখেন, আপনি ব্যবসা করবেন, হ্যাঁ, ক্ষতি হতে পারে। এটা সাময়িক। কারণ আপনি যদি জেনে শুনে ক্ষতিগ্রস্ত হন, তাহলে এটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি একটা ব্যবসা করবেন, ওই ব্যবসার পর্যাপ্ত জ্ঞান আপনার থাকতে হবে। ওই ব্যবসা সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে। ওই ব্যবসাটা কিভাবে পরিচালনা করতে হবে, ওই আইডিয়াটা আপনার থাকতে হবে। এতটুকু জ্ঞান যদি আপনি ধারণ না করেন, তাহলে আপনি তো ব্যর্থ হবেন। এজন্য কিন্তু দায়ী আপনি হবেন। বিশেষ করে আমাদের দেশে যে প্রচলন রয়েছে ব্যবসা-বাণিজ্য নিয়ে, এটার আমাদের কারিকুলাম ভাবে আমাদের কোনো শিক্ষা দেওয়া হয় না। এটা আমাদের জাতিগতভাবে, আমাদের ব্যক্তিগতভাবে পিছিয়ে পড়ার অনেক বড় একটা কারণ। দেখেন, আমরা যারা ব্যবসায়ী হয়েছি বা ব্যবসায়ী হতে চান, আপনাদের যে শিক্ষাগত যে একটা দিক রয়েছে, এই ব্যবসা কিভাবে শিখা যায়? কি ব্যবসা, কোন ধরনের ব্যবসা সবচেয়ে বেশি লাভবান, বা এটার যে একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা, ওই শিক্ষাটা আমাদের দেশে তেমন নাই। যার কারণে আমাদের দেশের ব্যবসায়ীরা অনেকটাই ক্ষতিগ্রস্ত। তো যারা ব্যবসায়ী হবে তাদের উচিত সঠিক একটা গাইডলাইন ফলো করে তারপর ব্যবসা করা। দেখেন, আপনি এই চাকরি করবেন, এই চাকরি করার জন্য আপনাকে দীর্ঘদিন পড়াশোনা করা লাগে। আমাদের কারিকুলাম শিক্ষা, ধরুন ১৫ থেকে ২০ বছর আপনাকে পড়াশোনার পর আপনি একটা চাকরির জন্য আ প্রস্তুতি নিতে পারেন। ঠিক আপনি যখন ব্যবসা করবেন, আপনি যখন আপনার প্রতিষ্ঠানে ১০ টা লোক কাজ করাবেন, আপনি একটা বড় প্রতিষ্ঠান দিবেন, সেক্ষেত্রে আপনি যদি মনে করেন আপনার কোনো জ্ঞান না থাকা সত্ত্বে আপনি একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়ে ফেলবেন, তাহলে আপনি আসলে এখনো বোকার স্বর্গে আছেন। কারণ একটা ব্যবসা আসলে বললেই পরিচালনা করা যায় না। এই পরিচালনা করার জন্য আপনার ঐরকম মেধা বা ক্যাপাসিটি থাকতে হবে। দেখেন, বর্তমান সময়ে যারা সফল ব্যবসায়ী আছে, মেক্সিমামই আপনি দেখবেন অ অনেক আগের বলতে গেলে তারা তেমন একটা শিক্ষিত ছিল না। ঠিক আছে? শিক্ষিত না থাকার ফলেও তারা সফল ব্যবসায়ী হয়ে গেছে। কারণ তাদের মেধা এরকম ছিল। তারা ওইটার প্রতি তাদের কনসেনট্রেশন অনেক হাই ছিল। তো সেক্ষেত্রে তারা সফল হওয়ার দিকে খুব দ্রুত এগিয়ে গেছে। তো আপনারা ব্যবসা করবেন, আর এই ব্যবসার জন্য আপনারা সুন্দর পরিকল্পনা করবেন না, তা কিন্তু হবে না। একজন সফল ব্যবসায়ী হতে গেলে আপনাকে ব্যবসার সবগুলো দিক জানতে হবে। ব্যবসা কিভাবে পরিচালনা করবেন, সফল হওয়ার জন্য কি, কি করতে হবে। ঠিক আছে? তারপরে এই বিষয়ে আপনার বিস্তারিত জ্ঞান নিতে হবে। আপনার এটার উপর চর্চা করতে হবে। তারপর আপনি একটা সফলতার দিকে এগোতে পারবেন। আর ব্যবসা শুরু করতে গেলে অবশ্যই ১ম এ ছোট পরিসরে শুরু করতে হবে। দেখেন, ব্যবসা শুরু করতে গিয়ে যদি মনে করেন যে আপনি বড় পরিসরে শুরু করবেন, সেক্ষেত্রে যদি কোনো ক্ষতির সম্মুখীন হন, তাহলে আপনার কিন্তু আর রিকভারি হওয়ার সুযোগ থাকবে না। হ্যাঁ, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছে না যে তা না। কারণ এর পিছনে কারণও তো রয়েছে, তাই না? দেখেন, কারণটা এটাই যে আমরা এই ব্যবসার পরিপূর্ণ জ্ঞান না নিয়ে কোনো একটা ব্যবসা যে আমরা শুরু করতেছি, ওটার প্রপার আমরা না জেনে, না বুঝে দেন ব্যবসায় নেমে পড়তেছি। বা ধরেন আমরা জানতেছি ১০%, ২০%, এটা দিয়ে কি আসলে আমার গ্রোথ সম্ভব? মানে আপনি যদি একটা পরীক্ষায় ১০% নাম্বার পান, ২০% নাম্বার পান, আপনি কি পাস করবেন? না, করবেন না। তো সেক্ষেত্রে আপনি যখন ব্যবসা সম্পর্কে জানতে যাবেন, এট লিস্ট 50% তো জেনে নেন। তারপর আপনি মাঠে নামার পরে আপনি বাকি 50% জেনে নিতে পারবেন। তো আমি আশা করব উদ্যোক্তা ভাই যারা আছেন, যারা ব্যবসা করবেন, ব্যবসা নিয়ে খুব বেশি রিসার্চ করবেন, জানতে যাবেন, কিছু শিখতে যাবেন, তারপরে ব্যবসায় আসেন। তাহলে আপনারা সফল হতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ব্যবসা সংক্রান্ত সকল আপডেট পেতে বিজনেস কনসালটেন্ট বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।